স্বামীরে হত্যা করেছে। আমি ফাঁসি চাই, আমি খুনির বদলে খুন চাই, আমি সবার ফাঁসি চাই। আমার এই যে 4 মাসের নিষ্পাপ সন্তানের আজকে কি উপায়, তারা কি দেখবে আমার এই নিষ্পাপ সন্তানের? রাজপথে থাকবে এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কাশিমপুর ইউনিয়নবাসী কিন্তু রাজপথেই থাকবে। আমরা রাজপথ ছাড়বো না। আপনারা মনে রাখবেন, এই বিচার সুষ্ঠু না হলে আজকে কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা এক মুহূর্তে বসে থাকবো না, অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। অতএব রবিউল চোর সিন্ডিকেট শুধু কাশিমপুর ইউনিয়নবাসীকে যেমন কষ্ট দেয়নি, আমাদের পিকুল বলেছে যশোরের প্রত্যেকটি হিজবাই, প্রত্যেকটি মোটরসাইকেল চুরি, বিভিন্ন ঘটনার সাথে এই রবিউল চোর সিন্ডিকেটের বিভিন্ন ছবি তারও কিন্তু মিডিয়ায় বিগত সময়ে প্রকাশ হয়েছে। তারপরেও সে গ্রেফতার হওয়ার দুদিনের পরে মাথায় জামিন হয়ে যায়। অতএব এই জামিন কেন হয় সেটাও কিন্তু আমরা জানি। অতএব আপনারা যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, এভাবেই আপনারা ব্যবস্থা নেবেন যাতে করে এই ধরনের মানুষ সমাজটাকে নষ্ট না করে, সমাজের খারাপ অবস্থা আজকের এই হত্যাযজ্ঞের মতো ঘটনা যাতে না ঘটাতে পারে। অতএব আপনারা আমরা এই বিচার না হওয়া পর্যন্ত এভাবেই রাজপথে থাকবো, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় ওরা মাদকদ্রব্য জিনিস বিক্রি করতেছে। আমার শ্বশুর এসে বলে আমার বাড়ি বিটার বউ আছে, তোমরা কেন এখানে সেরকম করো, গালাগালি করো। তখন আমার শ্বশুরে ধরে ওরা মারধর করে। আমার শ্বশুর মারধরের পরে নিচে পড়ে যা বলে কি ও সংসার, ও দুনিন, আমারে বাঁচাও, আমারে মেরে ফেললো। তখন আমার স্বামী যে আটকায়, তখন আমার স্বামীর গায়ে কি যেন টাচ করে। আমার স্বামী কিন্তু অত দূর যায় ছিটকে পড়ে। তখন আমার স্বামীরা ছুরির উপর ছুরি, ছুরির উপর ছুরি মারে। আমার স্বামী বাঁচার জন্য কত হাউ খাউ করেছে, কিন্তু আমার স্বামী বাঁচতে পারেনি। এই যে আমার এই যে 4 মাসের নিষ্পাপ সন্তানটাকে এতিম করে ছেড়েছে, আমি খুব বদলে ফোন চাই। ওই রবিউল আদম, তাদের রবিউলের পরিবার, ওই মহিলারা সবাই মিলে আমার স্বামীরে হত্যা করেছে। আমি ফাঁসি চাই, আমি খুনির বদলে খুন চাই, আমি সবার ফাঁসি চাই। আমার এই যে 4 মাসের নিষ্পাপ সন্তানের আজকে কি উপায়, তারা কি দেখবে আমার এই নিষ্পাপ সন্তানে? কেউ দেখবে না। আমার এই এতিমকে কে দিয়ে দেখবে, কে মানুষ করবে? আমার স্বামীরা যেভাবে হত্যা করেছে, আমি খুনির বদলে খুন চাই, আমি সবার ফাঁসি চাই, আমি ফাঁসি দেখতে চাই সবার। আমার ঘরে এই রবিউল সন্তান এত দিক নিয়ে আমার ঘরের পিছনে ব্যস্ত আর মুখ খারাপ করে। আমার স্বামী যে যখন বাধা দেয় আর ছুরির পরে ছুরি, ছুরির পরে ছুরি মারিয়ে দেখুন আমার স্বামী মাটিতে পড়ে যায়। তখন আমার বাবারে ডাকতে, ও বাবা, ও সন্তান, আমারে বাঁচাও, আমার সন্তান যখন যায় এইরাম কইরে নিয়ে এই আমার শাশুড়ি মেশিন আছে, এইরাম মেশটা যে কইল আমার বাবা সহ্য এত দূর করে গেল, আমার সামনে এই দেখো আমি একজন মা, আমার বাড়ি কোনো প্রশাসন যায় না, আমার ওই বলের সরের বাড়ি বাড়ি পুলিশ ভাড়া দেয় আর চাই রে। কাশিমপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, এই রবিউল খুনি, মাদক ব্যবসায়ী, চোর সিন্ডিকেট, ইজিবাই রিক্সা, সাধারণ গরিব মানুষের হতাশ করে তারা দিন দিন শিল্পপতি লাইনে গেছে। টাকার চোরের বাড়ি দেখলি যশোর জেলায় আমার মনে হয় ওরাম বাড়ি কারণ নেই। আইন শৃঙ্খলা বাহিনীও জানে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই এর বিচারটা সঠিক চাই, বিলাস আইনগত ব্যবস্থা সঠিক কায়দায় যদি নেই, তাই যদি না নেই, আমার কাশিমপুর ইউনিয়নবাসী আমরা সবাই একতাবদ্ধ হয়ে পুরোজনলি সবাই মিলে আমরা ওই রবিউল চোর সিন্ডিকেটকে আমরা দেখাচ্ছে এই গ্রাম, আমরা এই এলাকায় তাকে রাখবো না। এই যে এর বিচার যদি সঠিক না হয়, এর পরে আমরা কঠোর কর্মসূচি আমরা ব্যবস্থা করবো।